হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া ইসলাম সুমি। আমার এই কিচেনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আবার নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে খুব সহজেই ডিম পরোটা বানিয়ে দেখাবো। চলেন তাহলে কথা না বলে শুরু করা যাক। আমি এখানে ময়দা অ্যাড করেছি 1 কাপের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3-4টা মরিচ কুচি। আপনারা চাইলে আপনাদের ঝালটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আলু কুচি আর টমেটো কুচি। টমেটোটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, পেঁয়াজের ফুল, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর শেষে অ্যাড করছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করব। একবারে পানি অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করে দেব। তেলটা দেওয়ার কারণে এটা কড়াইতে লেগে যাবে না। এখন আমি তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন বেশি ঘন না এবং বেশি পাতলাও না। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পর। আপনাদের কাছে যদি হাতে সময় থাকে তাহলে এটা আরো বেশিক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। এখন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি একটি কড়াই গরম করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দেব। যখন আমার তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই ব্যাটারটি দিয়ে দেব। আমি এরকম একটি স্টিলের চামচ নিয়েছি। এখন এই চামচের সাহায্যে আমি ব্যাটারটা তেলে দিয়ে দেব। চামচটার সাহায্যে এরকম ভাবে ছড়িয়ে নেব। এটা খেতেও যেমন, এটা দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক স্বাদ। আপনারা নাও তৈরি করলে বুঝবেন না, দয়া করে বাসায় একবার হলেও তৈরি করবেন। আমি এভাবে চেপে চেপে নিচ্ছি। এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই পরোটাটি হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। আপনাদের বোঝার সাথে আমি আরেকটা করে দেখাচ্ছি। চাইলে এই পরোটাটি বাচ্চাদের টিফিনেও অ্যাড করতে পারেন। আমার এই পরোটা হয়ে গেছে। আর অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য
বেল আইকন করে দেবেন।